গ্রেস বাংলা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ এবং বুয়েটের প্রফেসর আব্দুর রহিম গ্রেস বাংলার তৈরি নতুন ড্রেজার পরিদর্শন করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই নতুন ড্রেজার দিয়ে বর্তমানে কুষ্টিয়ার গড়াই নদী ড্রেজিং করা হচ্ছে। ড্রেজার পরিদর্শনের সময় গ্রেস বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রেস বাংলার ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ জানান, এই প্রযুক্তি ধনী ব্যবসায়ীদের হাতে না দিয়ে খেতে খাওয়া মানুষের কাছে পৌঁছালে স্বনির্ভরতা অর্জন সম্ভব হবে। দেশীয় প্রযুক্তিতে ড্রেজার দিয়ে গড়াই নদীর খনন কাজ শুরু হয়েছে। সকালে খনন কাজ পরিদর্শন করেন গ্রেস বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ। পরিদর্শনের সময় বুয়েটের অধ্যাপক ডক্টর আব্দুর রহিম ছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশীয় প্রযুক্তিতে নদী ড্রেজিং এর ড্রেজার উদ্বোধন করেছে ড্রেজ বাংলা। এই ড্রেজার দিয়ে সফলভাবে ড্রেজিং করা হচ্ছে কুষ্টিয়ার গড়াই নদী। ড্রেজার পরিদর্শন করেছেন ড্রেজ বাংলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ এবং বুয়েটের প্রফেসর ডক্টর আব্দুর রহিম। নদী বাঁচলে দেশ বাঁচবে, এই বাস্তবতাকে সামনে রেখে ড্রেস বাংলা প্রাইভেট লিমিটেড উদ্ভাবন করেছে দেশীয় প্রযুক্তি ড্রেজার। নতুন উদ্ভাবিত এই খনন যন্ত্রের মাধ্যমে কুষ্টিয়া গড়াই নদী খননের কাজ এগিয়ে যাচ্ছে। ড্রেস বাংলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ এ কাজ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুর রহিম সহ অনেকে। খেটে খাওয়া মানুষের স্বনির্ভরতা অর্জনে এই প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন পরিদর্শকরা। ড্রেস বাংলা দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবন করেছে নদী ড্রেজিং এর ড্রেজার। এই ড্রেজার দিয়ে বর্তমানে কুষ্টিয়ার গড়াই নদীর ড্রেজিং কাজ করা হচ্ছে। মঙ্গলবার এই ড্রেজার পরিদর্শন করেন ড্রেজার বাংলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ, বুয়েটের প্রফেসর ডক্টর আব্দুর রহিম সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশীয় প্রযুক্তিতে নদী ড্রেজিং এর আধুনিক প্রযুক্তির উদ্ভাবন করেছেন ড্রেজ বাংলা প্রাইভেট লিমিটেড। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুরু হয়েছে কুষ্টিয়ার গড়াই নদীর ড্রেজিং কাজ। বুধবার ড্রেজিং কাজ পরিদর্শন করেন ড্রেজ বাংলা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর আব্দুর রহিম সহ ড্রেজ বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দিনের ক্লান্তি শেষে মাঠের গরুকে নদীর শীতলতায় ভিজিয়ে দেয়া নদী পাড়ের এক চিরচেনা ছবি। পানকৌড়ির মতো জলের সাথে শিশু কিশোরের খেলায় মেতে ওঠার দৃশ্যটাও দেখা যায় নদীর কোলে। গড়াই নদীর পানি আর নদী পাড়ের মানুষের অকৃত্রিম এসব চিত্র বহুকাল দেখা যায় না ফারাক্কা বাঁধের কারণে। পানি কতদিন থেকে নাই? পানি ধরেন মাসখানেক আগে পানি ছিল না, বুঝছেন? ডিজারে কাটার পরে পানি আসছে। পানি নাই কেন? পানি নাই আপনার ফারাক্কার মাঝে মাঝে কোনো সুবিধা। মাত্র 15-20 দিন আগেও পানি ছিল না এ নদীতে। যেদিকে তাকানো যেত কেবল ধুধু বালুচর, শুকিয়ে চৌচির নদীর বুক। সরকারের নদী খনন প্রকল্পের কাজ শুরুর পর প্রাণ ফিরে পেতে শুরু করেছে গড়াই নদীর একাংশ। এতদিন বিদেশি কোম্পানি দিয়ে ড্রেজিং বা খননের কাজ করা হলেও এবারেই প্রথম পরীক্ষামূলকভাবে দেশি প্রতিষ্ঠান ড্রেজ বাংলাকে দেওয়া হয়েছে এ কাজ। আমাদেরকে অবশ্যই দেশীয় প্রযুক্তিতে ঝুঁকে পড়তে হবে। আমরা এটা পারবো এবং আমরা যদি ব্যাপকভাবে শুরু করি, সরকার যদি আমাদেরকে সহায়তা করেন, আমরা এটা সফলভাবে স্বনির্ভর অর্জন করতে সক্ষম হব। বিদেশি কোম্পানির মাধ্যমে নদীর ড্রেজিংয়ে প্রতি কিউবিক মিটারে খরচ হয় 270 টাকা, আর দেশীয় কোম্পানির বেলায় ব্যয় হচ্ছে 122 টাকা। দেশে তৈরি এই ড্রেজিং মেশিন দিয়ে প্রথমবারের মতো নদী খননের কাজে তাই সন্তুষ্ট পানি উন্নয়ন বোর্ড। ড্রেস বাংলা যে ভলগেট দিয়ে করছে আর কি, এটা কনফিউশন ছিল আদতে করতে পারবে কি না, এটা অনেকের একটা কনফিউশন ছিল আর কি। তো ওনারা যেভাবে করছেন এবং যে সিস্টেম ড্রেজারে করছেন আর কি, তাই তো ভালোই প্রোগ্রেস করছেন। ছোট্ট এই সোনামণিগুলোর মতো কার না ইচ্ছে করে নদীর পানিতে একটু ডুব দিতে। সরকারের নদী খনন প্রকল্প হাতে নেওয়ার পর আবারও গড়াই নদীতে অবগাহন করার সুযোগ পেল এখানকার মানুষ। তবে নদী খনন প্রকল্প বিদেশি কোম্পানির কাছে না দিয়ে দেশীয় প্রযুক্তির মাধ্যমে করা গেলে তা বাংলাদেশের জন্য আরও বেশি লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়ার গড়াই নদীর তীর থেকে মাকসুদুন নবী, বৈশাখী নিউজ। বিস্তারিত
দেশীয় ড্রেজার দিয়ে গড়াই নদীর পরীক্ষামূলক খনন সফল হয়েছে। খনন করা হয়েছে 700 মিটার নদী। সাশ্রয় হয়েছে মোটা অঙ্কের সরকারি অর্থ। এতে সেচ সুবিধা পাবে কুষ্টিয়া সহ 4 জেলার কৃষকরা। কুষ্টিয়া প্রতিনিধি মঞ্জুর এহসান চৌধুরী পাঠানো তথ্য ও ফুটেজ নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। সরকারের গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্পের অধীনে চলতি বছরের 2 এপ্রিল শুরু হয় এই খনন কাজ। কুষ্টিয়া শহরতলির জুগিয়া থেকে ভাটিতে 700 মিটার নদী খনন করতে ব্যয় হয়েছে 6,70,00,000 টাকা। খনন সম্পন্ন হয়েছে নির্ধারিত সময়ের আগেই। আমরা 1 টাকার কাছে 60 পয়সা করতে পারি, অর্থাৎ 60 ভাগ খরচে। আর দ্বিতীয়ত কত হলে টাকাটা আমাদের লোকাল লোকেরা কাজ করে পাচ্ছে। এখানে একটা বেকারত্বর ব্যাপারও আছে, আমাদের দেশের লোকে রোজগার করছে। বিদেশিরা দিলে টাকাটা বিদেশি চলে যাবে এবং বৈদেশিক মুদ্রায় আমাকে পরিশোধ করতে হবে। তাছাড়া এটা যদি লোকালি ডেভেলপ করতে থাকে একসময় এটা স্বনির্ভরতা অর্জন করবে অবশ্যই। ইতিপূর্বে জিআরসির মাধ্যমে 400 কোটি টাকা ব্যয়ে এই নদীর 4 কিলোমিটার অংশ খনন করা হয়, যা কোনো কাজেই আসেনি। এ কারণেই উদ্যোগ নেওয়া হয়েছে দেশীয় কোম্পানিকে দিয়ে খননের। ভালো পারফরমেন্স এদেরও আর কি, বাট এদেরও আউটপুট দেখলাম যে প্রায় 300 কিউবিক মিটার পার আওয়ারে তারা ডিসচার্জ করতেছে এবং সিস্টেমটাও ভালো। তো আমি আশা করছি যে এই লোকাল প্রযুক্তি যে ড্রেজার, এই ড্রেজার দিয়ে সম্ভব নদী খনন করা। আরো যদি গভীর করা হতো কিংবা এখানে কাজ করা হতো তাহলে এই নদীর আশেপাশের মানুষের খুব সুবিধা হতো এবং কৃষি খাতে লাভ হতো এবং মানুষের মাছের আরো খাওয়ার যে মাছ সেটা হয়তো। দেশীয় ড্রেজার দিয়ে খননের এই উদ্যোগ অব্যাহত রাখলে মৃতপ্রায় গড়াই নদীকে পুনরুজ্জীবিত করা সম্ভব হবে। মরুকরণের হাত থেকে রক্ষা পাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, বাড়বে কৃষি উৎপাদন, এমন প্রত্যাশা এলাকাবাসীর। জাহিদুজ্জামান, ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। বিদেশি ঋণ নির্ভরতা কমবে বলে মনে করছেন অনেকেই। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি নূর আলম দুলালের রিপোর্ট, জানাচ্ছেন সুচরিতা সূচি। নদী খনন মানেই যেন বিদেশিদের কাজ আর দেশের টাকা বাইরে চলে যাওয়া। দেশে তৈরি ড্রেজার দিয়ে যে নদী খনন সম্ভব, এটা ভাবাই ছিল কল্পনার বাইরে। সেই অভাবনীয় বিষয়টি বাস্তবায়িত হয়েছে দেশীয় কোম্পানিকে দিয়ে গড়াই নদী পরীক্ষামূলক খননের মাধ্যমে। সরকারের গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্পের অধীনে চলতি বছরের 2 এপ্রিল থেকে শুরু হয়েছে খনন কাজ। এরই মধ্যে প্রকল্পের 700 মিটার খনন কাজ সফল হয়েছে নির্ধারিত সময়ের আগেই। সৃষ্টি হয়েছে কর্মসংস্থান আর এর সুফল ভোগ করছে নদী পাড়ের বাসিন্দারা। এখানে তো আশপাশে কোনো পুকুর ঘাট নেই, আমার অ্যাকচুয়ালি ধরুন যে নদীতেই গোসল করতে হয়। আর এখানে নদী চলে, নদীতে অনেকটাই কুষ্টিয়ার মালামাল আসে, এদিক থেকে সুবিধা হয়। এদেরও আউটপুট দেখলাম যে প্রায় 300 কিউবিক মিটার পার আওয়ারে তারা ডিসচার্জ করতেছে এবং সিস্টেমটাও ভালো। তো আমি আশা করছি যে এই লোকাল প্রযুক্তি যে ড্রেজার, এই ড্রেজার দিয়ে সম্ভব। প্রতি কিউবিক ঘনমিটার নদী খননে যেখানে আন্তর্জাতিক দর 270 টাকা, সেখানে ড্রেস বাংলা লিমিটেড মাত্র 122 টাকায় খনন কাজ শেষ করেছে। বিদেশিরা দিলে টাকাটা বিদেশি চলে যাবে এবং বৈদেশিক মুদ্রায় আমাকে পরিশোধ করতে হবে। তাছাড়া এটা যদি লোকালি ডেভেলপ করতে থাকে একসময় এটা স্বনির্ভরতা অর্জন করবে। যেটা দরকার স্থানীয় প্রযুক্তিকে উদ্ভাবন এবং প্রযুক্তিকে উন্নয়ন কাজে লাগানো। খনন কাজ অব্যাহত রেখে মরতে বসা গড়াই নদীকে বাঁচানোর দাবি এই অঞ্চলের প্রতিটি মানুষের।